শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো তোমাদের কাছে। চলো, আমি বালতি নিয়ে চলে গেলে আমাদের পুকুর ঘাটে, এক বালতি জল নিয়ে আসবো, ফার্স্ট ছড়া দেবো, তারপরে বাসি কাজগুলো কমপ্লিট করব। চলো সাথে দেখো, এক বালতি জল নিয়ে চলে আসলাম। এই যে ছড়া দিতে দিতে আমি একবারে সদর দরজার সামনে চলে এসেছি। প্রথমে সদর দরজার সামনে একটু ছড়া দিয়ে দেবো, তারপরে পুরো বারান্দাটা একটু দেব, তারপরে এই যে মাছ কাকু এসছে মাছ নিয়ে। এইবারে তো ৭৫,০০০ টাকা খালি ব্যাংকে ফেলে দিলে সবজি ব্যবসায় খালি এ বিক্রি করছে কত বলো না? চিংড়ি কত করে? হ্যাঁ, চিংড়ি ৩০ টাকা। বড় বড় আছে চিংড়িটা, বড় শুধু নয়, ফ্রেশ মাছ। ঘাটে উঠবো, হাততালি ধোবো, তবে তো আসবো। তো চিংড়ি মাছ নিলাম ১৩০ টাকা শ। তো ঢ্যাঁড়স নিয়ে এসছে দাদা ভাই। তো দাদা ভাই বললো ঢ্যাঁড়স দেওয়া চিংড়ি দে, ঝোল খাওয়া হবে। তো তাই নিলাম ১০০ চিংড়ি। এই যে, আর দাদা ভাই এই দেখো ঘুম থেকে উঠেছে। তো চলো চিংড়ি মাছগুলো কেটে নিই। আজ কিন্তু বড় বড় সাইজের চিংড়ি, প্রত্যেকদিন ছোট ছোট সাইজের আছে, কিন্তু আঙুলের সাইজের মতো একটা বড় বড়, দেখো বড় বড় না? দেখ, রাত্রে তো লবণ দিয়ে রেখেছিলাম, বলি সকালবেলা তাড়াতাড়ি গুলে যাবে। হ্যাঁ, এবার ছেঁকে নাও, অনেক বেরিয়ে গেছে। পেট খোল ঠান্ডা হয়ে যাবে, শরীর গরম হলে খুবই উপকারী জিনিস। গাছগাছরা বিশেষ করে, ওষুধে কি কাজ হবে, গাছগাছরা বেশি কাজ হয়, তাই না? সৌরভ খাবে ওলট কম্বলের ডাঁটা, ওলট কম্বলের ডাঁটা। চলো, ওদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেল। দাদাভাই এদিকে কাজে যাওয়ার আগে তো গত রাতে আমি এই ওলট কম্বলের ডাঁটা ভিজিয়ে রেখেছিলাম। তো পেট ঠান্ডা হওয়ার জন্য, প্রচণ্ড শরীর গরম হয়েছে জানো তো, তার জন্য ওলট কম্বলের ডাঁটা ভিজিয়ে রেখেছিলাম। তো দাদাভাই সেগুলো ভালো করে চটকে নিয়ে একটু শরবত বানিয়ে নিল, তাতে একটু লবণ দিল। আমি 1 গ্লাস খেলাম, দাদাভাই 1 গ্লাস খেলো, আর আমার ছোটো নন্দাইকে 1 গ্লাস দিলাম। তারপরে পাশি জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে বাইরে মেলে দিলাম। তারপরে গ্যাসের কাছে চলে এসেছি। চিংড়ি মাছটা ভেজে নেব বলে কাজে যাব, তার জন্য তার আগে চিংড়ি মাছটা ভেজে রাখবো, আর আস্তে আস্তে দেরি হয়ে যাবে না, তার জন্য ভেজে রাখবো ভেবেছি। গ্যাসে এসেছি, তো গত রাতে পাঁপড় ভেজেছিলাম, তেলটা ছিল কড়াতে। তো এসে দেখছি ঢাকনাটা খুলে, দেখো গণেশ বাবা জীবন তেলের উপর স্নান করছে। তো যাই হোক, তেলটা ফেলে দিলাম, ভালো করে কড়াটা মেজে নিয়ে এলাম। এবার আমি গ্যাসের কাছে চলে এসেছি। তো গণেশ বাবা জীবন উঠতেই পারেনি কড়া থেকে। তো যাই হোক, আমি এবারে গ্যাসের কাছে এসে চিংড়ি মাছটা ভেজে রাখছি। চলো, আমি চিংড়ি মাছটা ভেজে নিই, ভাজা ভাজা হয়ে গেলে তারপর তোমাদের সামনে পড়া। কাজ ছেড়ে উঠতে উঠতে 7:30 বেজে গেছে, বুঝলে? গেলে বকবে মালিক। তো যাক, বিছানাটা আর গুছাচ্ছি না, এইভাবে থাক, এসে গুছাবো। জানালাটা খুলে দিয়েছি, আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি, ঘরের ভিতরে রাখবো, নাহলে বিড়াল খেয়ে পালাবে। তো চলো সাথে থাকো, আমি রেডি হয়ে পড়েছি। আর আজ টিফিন নিয়ে যাব, মুড়ি আর চানাচুর টিফিন বক্সে ভর্তি করবো, তারপর বেরিয়ে পড়বো। চলো সাথে থাকো। জানো তো বন্ধুরা, কাজ থেকে আজ তাড়াতাড়ি ফিরেছি, মাল ছিল না, অল্প মাল ছিল, সেটাই করে চলে এসেছি। টিফিন নিয়ে গেছিলাম, টিফিনটাও খাইনি সেখানে। তো তাড়াতাড়ি চলে এসেছি বলে টিফিনটাও নিয়ে চলে এসেছি বাড়িতে। যে পাঁপড় ভাজা চানাচুর নিয়ে গেছিলাম সঙ্গে, আর কাঁচা ছোলা নিয়ে গেছিলাম টিফিন। তো সেটাকে এখন আমি টেবিলে বসে খেয়ে নিচ্ছি। তো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এখন সময় 11টা বাজে। তো আমি ভাবছি যখন হাতে সময় আছে, এসে গেছি তাড়াতাড়ি, যখন মুড়িটা খাই, খেয়ে তারপর বিছানাটা গুছিয়ে তারপরে রান্না করতে যাব। তো এই যে আমার রুমে চলে এসেছি, মশারিটা এবারে আমি গুছিয়ে নেবো। তো কী অবস্থা দেখো বিছানাটা, আর বিছানা গুছানোর পর কত সুন্দর দেখতে লাগে, তাই না বন্ধুরা? তো তাড়াহুড়োর জন্য আমি সকালবেলা বিছানাটা গুছাইনি, চলে গিয়েছিলাম কাজে। তো কাজ থেকে ফিরে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। তো পাতনিটা ভালো করে গুছিয়ে রাখলাম, বালিশগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। এবার বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। কেন বলো তো, মশারির ভিতরে না, আমি যখনই মশারি খুলে রাখি আর টাঙানোর সময় দেখি মশারির ভিতরে না আরশোলার
পায়খানা, তো সেগুলো না পুরো বিছানায় পড়ে যায়। তো সেগুলো ভালো করে ঝেড়ে দিলাম, বিছানাটা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখো আমি জ্বালানি নিয়ে চলে এসেছি, তো কাগজের উপর জ্বালানি নিয়ে রাখি, তো ওই জ্বালানিটা রান্না হয়ে গেলে আবার তুলে যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখি। তো যাই হোক, আমি প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, উনুনটা ধরিয়ে দিয়েছি, তারপরে আমি আনাজগুলো কেটে নেব। চালটা ঢেলে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। তো চলো তোমার সাথে থেকো, রান্নাটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে আসছি। এই যে ওইদিকে ভাতটা হচ্ছে, আমি আনাজটা কুটতে বসে গেলাম। তো ঢ্যাঁড়স নিয়ে এসে টাটকা টাটকা ছোটো ছোটো ঢ্যাঁড়স, তো আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি হবে। চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছিলাম, কাজে যাওয়ার আগে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, কারণ কাজ থেকে আস্তে আস্তে তো সেই ধরো 11টা সাড়ে 11টা বেজে যায় না, মাছ পচে যেতে পারে। তার জন্য দাদাভাই সবসময় বলে লোকের বাড়িতে রাখতে যেতে হবে না ফ্রিজে, একদিন না একদিন তারা কথা শোনাবে, তা বরঞ্চ তুমি কাজে যাওয়ার আগে ভেজে রাখো, কিছু হবে না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বিকাল হয়ে গেছে, বিকালবেলা দেখো আমি ঘর বারান্দা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে আছি, বিকালে আর কাজে যাব না, মাল নেই তাই কাজে যাব না। তো বললাম না সকালবেলা মাল অল্প ছিল। তারপরে ঝাঁট দিয়ে এবার আমি আল্লাটা গুছিয়ে নেব। তো প্রত্যেক দিন আল্লাটা আমি গুছানোর টাইম পাই না, 2-1 দিন পর পর গুছাই, আর তখনই একটু ভিডিও শ্যুট করি তোমাদেরকে দেখাই, কারণ সময় হয় না। যত জামা কাপড় ওই চেয়ারেটা তাল করে রাখি, আর এখন আমি ভাঁজ করে রাখছি। এটা হচ্ছে আমার ছোটো ননদের কাপড়। তো আমাদের উঠানে সবাই জামা কাপড় শুকাতে দেয়, তো আমি সময় পেলে তুলে রাখি সবার জামা কাপড়। তো আছে, তাই ভাবছি সকলের জামা কাপড় গুছিয়ে রাখছি, তা ননদ তো নিয়ে যায় না কাপড়টা, তো গুছিয়ে রাখি। তারপরে আল্লাতে ভালো করে গুছিয়ে রাখলাম। তারপরে দেখো বসে গেছি সার্ফটা কেটে কৌটাতে ভর্তি করবো বলে। দাদাভাই বাজার নিয়ে এসেছিলো কয়েকটা, তো সাবান সার্ফ এগুলো শেষ হয়ে গেছে, শুকনো লঙ্কা, সেগুলোকে আমি এবার গুছিয়ে নেবো। তো বলেছিলাম 500 সার্ফের প্যাকেট আনতে, নিয়ে এসছে 1 কেজি। তা যাই হোক, অনেক দিন হয়ে যাবে, কারণ হচ্ছে 500 প্যাকেট নিয়ে এলে না কৌটোটা ভর্তি হয়ে যায়, বাদ বাকি আর বেশি থাকে না। কিন্তু 1 কেজি নিয়ে এসছে, কৌটোটা ভর্তি হয়ে যাওয়ার পরে না থেকে যাবে, আবার আলাদা করে ওই ধরো রাখতে হবে। তো বর্ষাকালে এই হাওয়া পেলে সার গলে যায়। তো এই দেখো বেশি রয়ে গেছে, একটু গাডার দিয়ে ভালো করে রেখে দেবো সার্ফের প্যাকেটটা। এবারে শুকনো লঙ্কাটা ভালো করে প্যাকেট থেকে বার করে নিয়ে এবার কৌটোতে রেখে দিচ্ছি। তো আমি না শুকনো লঙ্কা খেতে খুবই ভালোবাসি, আর তাড়াতাড়ি শুকনো লঙ্কাটা শেষ হয়ে যায়। তো দাদাভাইকে বলেছিলাম আনতে, এনেছে। তা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগে আমি একটু ছোলা দিয়ে দিচ্ছি তুলসী জল দিয়ে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, যে লবণ 2 প্যাকেট নিয়ে এসেছিলো, লবণটা একটু ফার্স্ট ভেজে নিলাম, কারণ ডাক্তার আমার কাঁচা লবণ খেতে বারণ করেছে, জানো তো। তো একটু মুড়ি ভেজে নিলাম, দাদাভাই আসলে একটু মুড়ি ভাজার সঙ্গে আম তেল আর চানাচুর মাখিয়ে চা খেতে দেবো। তো চলো আমি রান্না করবো আজ ঢ্যাঁড়সের চচ্চড়ি আর ডাল, কারণ গতকাল তো একাদশী আছে, তা আগের দিন একটু পেট ভর্তি থাকলে খিদেটাও কম পাবে, তার জন্য আজ রাতে রান্না করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট।